ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন ইতিমধ্যে আমরা হেডলাইনটি দেখেছেন যে গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা, এই হামলা সারা বাংলাদেশের 20 কোটি জনগণকে নাড়া দিয়েছে। এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত। এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে। আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়েছিল, আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া। এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই। বন্ধুগণ, ঢাকা শহরে পণ্ডিতের গলিতে আওয়ামী কন্যা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে। এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে, এর পুরো ব্যাপার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মিছিলগুলো বের করছে। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে সরকার টাল বাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল, এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রয়েল এজেন্ট ছিল, রয়েল দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন, তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো, স্থিতি শুরু হলো। সেখানেই দেখা পাবো, সেখানে শুরু করবো। আল্লাহ হাফেজ।